সেল লিস্ট শেষ করার পরে আমাদের ইনভেন্টরি অপশন শেষ। আমরা ইনভেন্টরিটাকে মাইনাস করে আমরা এখন যাব হচ্ছে অ্যাকাউন্ট মডিউলে। অ্যাকাউন্ট মডিউলে হচ্ছে আমাদের সমস্ত রিসিভ, কালেকশন, পেমেন্ট, ভাউচার, জার্নাল ভাউচার, কন্ট্রা ভাউচার সবকিছুই এখানে আছে। আমরা এখান থেকে কাস্টমারের কাছ থেকে রিসিভ করার জন্য প্রথম আমরা রিসিভ কালেকশনে যাই, একটা অপশন দেখি। আমার সর্বপ্রথম উঠে আসছে হচ্ছে ডেট, তারপর হচ্ছে রিসিভ কালেকশন কোড, মানে হচ্ছে আমাদের ডিফল্ট একটা কোড, ট্রানজ্যাকশন আইডি সেটাও ডিফল্ট। তারপর হচ্ছে পারপাস, আমি কি পারপাস রিসিভ করব। আমি সাপোজ সেল পারপাস রিসিভ করতেছি। পেমেন্ট মেথড ক্যাশ ড্রয়ারে দিচ্ছে, আমাকে দিচ্ছে হচ্ছে রাজীবিন। রাজীবিন আমার একজন কাস্টমার, যিনি আমাকে পেমেন্ট করতেছে অ্যামাউন্টটা। এইখানে পেমেন্ট অপশনটা, সরি, পেমেন্ট করতেছে, আমি রিসিভ করতেছি। তো এখানে যে রিসিভ অপশনটা আছে শুধু সেটা সেলের ক্ষেত্রে না, এটা হচ্ছে যে কি আমার লোন পারপাস রিসিভ থেকে শুরু করে ক্যাপিটাল রিসিভ থেকে শুরু করে আমার ইনভেস্ট যত টাকা হবে সব এখানে আমি রিসিভ করতে পারবো। আমি জাস্ট এটা সেল থেকে দেখাচ্ছি। আমাকে উনি পেমেন্ট করলো হচ্ছে 1,00,000 টাকা। চেকে না, চেক না, যদি চেকের মাধ্যমে পেমেন্ট করা হতো তাহলে আমি এখানে ব্যাংক এশিয়া সিলেক্ট করতাম, আমার ব্যাংক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমি টাকাটা জমা দিব সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করব। আর এখানে কস্ট সেন্টার সমীকরণ দেখাই দিব, কারণ আমার কস্ট সেন্টার ওয়াইজ যেহেতু রিপোর্ট আছে আমি এখানে সমীকরণ দেখাই দিব। কেরিয়ারকে টাকাটা ক্যাশ ক্যারি করে কে আনছে সেটা লিখতে পারি, কিংবা আমি টাকাটা ক্যাশের মাধ্যমে, ক্যাশে যে বসা ছিল, চেকটা যে ক্যাশ অ্যামাউন্টটা যে রিসিভ করবে সে সে তার নাম লিখবে। সাপোজ আমি লিখলাম সূর্য, সূর্য লিখে দিলাম। কিংবা আমি এখানে যে কোনো অন্য কারোর নাম লিখতে পারি, পুরো নামটা লিখতে পারি। কমেন্ট সেল পারপাস পেমেন্ট, সেল সেল পেমেন্ট লিখে আমি সাবমিট দিলাম। আমার এই ট্রানজ্যাকশনটা হয়ে গেছে। আমি যদি একটা রিসিপ্ট প্রিন্ট করতে চাই, আমাকে এখানে একটা রিসিপ্ট দেখাবে যে আমি ওনার কাছ থেকে যে টাকাটা নিলাম, আমার ভাউচার নম্বর থেকে শুরু করে এভরিথিং এখানে দেখাচ্ছে। না, আমি কত টাকা রিসিভ করলাম আমি একটু জুম করে দেখব যে আমি কি পারপাস রিসিভ করলাম। সেল পারপাস আজমিন সাহেবের কাছ থেকে ট্রানজ্যাকশন আইডির মাধ্যমে রিসিভ করলাম টাকাটা। কোথায় আসে? ক্যাশ ড্রয়ারে। সেল পারপাস যেহেতু রাজবিন সাহেবের কাছ থেকে নিচ্ছি সেহেতু রাজবিন সাহেব এখানে ক্রেডিট হয়ে গেছে। আর আমি যেহেতু টাকাটা পাইছি আমার ক্যাশ ড্রয়ারে, সেটা ডেবিট হয়ে গেছে। ক্যাশ ড্রয়ারে টাকাটা জমা থাকবে আমার। যদি চাই আমি এখান থেকে প্রিন্ট করে এক কপি ওনাকে হার্ড কপি দিতে পারি। আমার এখানে সফট কপি ডকুমেন্ট হিসেবে অলওয়েজ থাকবে, ওনার কাছে হার্ড কপিটা থাকবে। আবার এখানে একটা অপশন আছে আমার হচ্ছে সেলটা ভিউ করা, এডিট করা এবং ডিলিট করা। নিচে আপনি যে সেল লিস্টটা দেখতে পাচ্ছেন সর্বশেষে অ্যাকশন বাটনে, আমি চাইলে সেটা ভিউ করতে পারবো রিপ্রিন্ট করার জন্য। এডিট করার প্রয়োজন পড়লে সেটাও আমি এডিট করতে পারবো। ডিলিট করার প্রয়োজন পড়লে আমি এখান থেকে ডিলিট করে দিব।